হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 155 ভিডিও পার্ট নং 11 করব। কোনটা বড় ও কোনটা ছোট দেখি। 0.006 ও 0.06 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখি। 0.006 সমান, এখানে প্রথমে আমরা দশমিক তুলব। দশমিক তোলার জন্য প্রথমে একটা দাগ দেব, আর দশমিক তোলার জন্য নিচে এই দশমিক তুলে নিচে 1 বসবে এই দাগের নিচে। দশমিকের ডান দিকে যটা সংখ্যা আছে 1 2 3 তিনটা সংখ্যা, তাহলে তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য দিতে হবে। দশমিক তোলার পর সংখ্যার সামনে যদি শূন্য থাকে তাহলে শূন্য বসাবো না, আমরা শুধু সংখ্যাটি বসাবো, অর্থাৎ 6 বসবে। তাহলে লিখব অর্থাৎ 1000 ভাগের সমান 1000 ভাগের 1000 ভাগের 6 ভাগ। এরপর 0.06 সমান, প্রথমে একটা দাগ টানব, দশমিক তুলে দাগের নিচে 1 বসাবো। দশমিকের ডান দিকে যটা সংখ্যা তটা শূন্য বসাতে হবে একের ডান দিকে। তাহলে কটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি? দুটো, তাহলে একের ডান দিকে দুটো শূন্য বসাতে হবে। তাহলে দশমিক উঠে গেল, সংখ্যা সামনে শূন্য থাকলে বসাবো না, শুধু বসাবো 6। যেহেতু একটি ভগ্নাংশের লব আর একটা কি থাকে? হর। লব থাকে দাগের উপরে, হর থাকে দাগের নিচে, এই ধারণাটা কিন্তু জানতে হবে। তাইলে এখানে হর 1001-এর ডান দিকে 3টা শূন্য, এখানে 1-এর ডান দিকে 2টো শূন্য, মানে 100 সমান হলো না। তাহলে আমরা সমান করার জন্য কি করব? উপরে আছে 6, নিচে আছে 100, তার মানে একটা শূন্য লাগালে এর সাথে সমান হবে, তাহলে এখানে একটা শূন্য লাগিয়ে দিই। যেহেতু হরে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে লবের সাথেও কিন্তু একটা শূন্য রাখতে হবে। এখানে যে সংখ্যা বসবে উপরেও সেই সংখ্যা বসবে। তাই লিখব অর্থাৎ 1000 ভাগের 60 ভাগ। এবার দেখো কোনটা বড় কোনটা ছোট। এখানে যদি লক্ষ্য করি তো দুটোর হর সমান, এটার সাথে মেলাতে হবে, দুটোতেই 1000 আছে। এবার উপরেরটা দেখে বুঝতে হবে, মানে লব দেখে বুঝতে হবে কোনটা ছোট, 6 না 60। তাহলে 6 যেহেতু ছোট, বড় কোনটা? 60 বড়। তাহলে 60 আসে কোথার থেকে? 0.06 থেকে, মানে 60/1000 আসছে 0.06 থেকে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 0.06 বড়। তাহলে গ্রেটার দেন চিহ্ন দিই। কার থেকে? 6/1000 থেকে। 6/1000 আসছে 0.006 থেকে, 0.006 থেকে। তাহলে এখানে যে চিহ্নটি দিয়েছি সেই চিহ্নটি সম্পর্কে জানতে হবে। এই চিহ্নটিকে আমরা গ্রেটার দেন বলবো। গ্রেটার দেনের ডান দিকে, মানে ডান দিকে ছোট সংখ্যা থাকে আর বাঁ দিকটায় বড় সংখ্যা থাকে। বড়, ডান দিকটায় ছোট, বাঁ দিকটায় বড়, মানে এইটুক জায়গায় সবসময় বড় সংখ্যা থাকে। দেখেও বোঝা যাচ্ছে যে এই দিকটায় বড় সংখ্যা থাকবে। এটিকে যখন আমরা বলবো তখন গ্রেটার দেন বলবো, GREATER, গ্রেটার, THEN, গ্রেটার দেন।
তাহলে এখানে কোনটা বড় কোনটা ছোট? তাহলে এখানে হচ্ছে 0.06 বড়, এভাবে লিখতে পারি যে 0.06 বড় এবং 0.006 ছোট। আচ্ছা, অঙ্কটা যদি আমরা করতাম না তাহলে কি আমরা মনে মনে হিসেব করে বলতে পারতাম না যে কোনটা বড় কোনটা ছোট? দেখো, এটাও পারবো, কেন কি দশমিকের ডান দিকে সংখ্যাগুলোকে সবসময় আমরা ভেঙে ভেঙে পড়ি, মানে 0 আলাদা করে পড়তে হবে, 6কে আলাদা করে বলতে হবে, 0.006। কিন্তু দেখো দশমিকের পরেরটা 0, এখানেও 0 দশমিকের পরে, তারপরে এখানে 0, এখানে 6। এবার বড় কোনটা দেখো, দশমিকের 0-র পরে 6, এখানে 0-র পরে 0 রয়েছে, তাহলে বড় কিন্তু এটা হচ্ছে ছোট। এভাবেও কিন্তু আমরা মনে মনে হিসেব কষে করতে পারি অঙ্কটি। এরপর আমরা 1 নম্বর প্রশ্নটি করব। 0.007 ও 0.7 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? তাহলে লিখব 0.007 সমান, প্রথমে আমরা একটা দাগ টানব, দাগ টেনে দশমিক তুলে নিচে 1 আর দশমিকের ডান দিকে যটা সংখ্যা আছে তটা 1-এর ডান দিকে 0 বসাবো। তাহলে কটা সংখ্যা? 1 2 3টা সংখ্যা, তাহলে 3টা 0 বসাতে হবে। দশমিক তোলার পর যদি সংখ্যার সামনে 0 থাকে তাহলে 0 বসাবো না, আমরা 7 নেব। তাহলে লিখব অর্থাৎ সমান, তাহলে কি হিসেবে বলবো আমরা এভাবে বলতে পারি, সমান 1000 ভাগের 7 ভাগ। এক হাজার ভাগের 7 ভাগ। এরপর 0.7 সমান, ঠিক একইভাবে প্রথমে একটা দাগ টানবো, দশমিক তুলে নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা 0, তাহলে উপরে কত থাকলো? 7। যেহেতু হর আমরা সমান করব, তাহলে এখানে 1-এর ডান দিকে 3টা 0, এখানে একটা 0, তাহলে আর 0-র প্রয়োজন হচ্ছে দুটো, তাহলে আগে লিখে নিই 7/10, আর দুটো 0-র প্রয়োজন, তাহলে এর সাথে সমান হবে। তাইলে হরে যদি আমরা দুটো 0 বসাই, তাহলে লবের সাথেও দুটো 0 বসাতে হবে। তাহলে লিখব অর্থাৎ সমান 1000 ভাগের 700 ভাগ। এক 1000 ভাগের 700 ভাগ। এবার এখানে হর দুটো যেহেতু সমান, তাহলে এবার আমরা দেখব যে হর দুটো সমান, তাহলে লব কোনটা বড়? এটা বড়, এটা ছোট, কেন এখানে 7, এখানে 700, তাহলে 700/1000 বড়, সেটা আসছে কোথার থেকে? 0.7 থেকে। তাহলে লিখব সুতরাং 0.7 বড়, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন দেব, কার থেকে? 7/1000 আসছে 0.007 থেকে। কেন বড়? দেখো, আমরা হিসেব না কষেও বলে দিতে পারি এখান থেকেই যে কোনটা বড়। দশমিকের পরে সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে পড়া হয়, 0.007, 0.7, দেখো দশমিকের পরেই 7, আর এখানে দশমিকের পরে 0, তাহলে 0 তো ছোট 7-এর থেকে, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে লিখব সুতরাং 0.7 হচ্ছে বড়। এবং 0.007 হচ্ছে ছোট।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 12তে আমরা 2 আর 3 দাগের অঙ্কটি করব।